বাড়িতে খুব সহজেই এইভাবে খাসির মাংস বা মটনের একটা পাতলা ঝোল রান্না করুন। এই ঝোল রান্না করার জন্য প্রথমে আমি আলুগুলোকে কেটে তেলের মধ্যে ভেজে নেব। আপনারা যারা আলু ভাপিয়ে খান তারা আলুটা অল্প ভাপিয়ে জল ফেলে দিয়ে একটু ভেজে নেবেন। তারপর এরকম লাল লাল হয়ে এলে আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এলাচ, লবঙ্গ এবং দারচিনি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। হাতে সময় যদি কম থাকে তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু মাটনটা রান্না করা যায়। আসলে আমাদের বাড়িতে নানান রকম কাজের মধ্যেও খুব সুস্বাদু রান্না করতে মন চায়, তখন এইভাবে কিন্তু আমরা মাটনটা রান্না করে নিতে পারি। আমি কিন্তু মাটন রান্না করার সময় মাটনটা কোনো রকমেরই ম্যারিনেশন করে রাখিনি। আপনারা যদি হঠাৎ করে বাড়িতে গেস্ট আসে তো এইভাবে আপনারা মাটন রান্না করে দিতে পারেন, দেখবেন সবাই কিন্তু আঙুল চেটে খাবে। আমি এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এই আদা এবং রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষাটাই হচ্ছে মেন ব্যাপার। মশলা যত ভালো করে কষবেন তত কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আমি টমেটোটা একটু বেশি নিয়েছিলাম, যেহেতু আমার ছোটো টমেটো ছিল। আমি 3টে টমেটো নিয়েছি এখানে। টমেটো দেওয়ার পর সবাই জানে নুন দিতে হয়। টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর নুন দিয়ে দিয়েছি, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে যায় এবং টমেটোটাও গলে যায়। মশলাটিকে কিন্তু হালকা আঁচে বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে, না কষলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে না। তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো হলুদ, লঙ্কা। আমি জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে জিরে গুঁড়ো থাকলে সেটাই দেবেন। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই সমস্ত রকম উপকরণ আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যতটুকু আপনাদের পরিমাণ মতন লাগবে। আপনারা যতটা মাংস রান্না করতে চাইবেন ততটুকুই দেবেন। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন মশলায় কিন্তু তেল ছেড়ে এসেছে। মাংস খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, কোনো ম্যারিনেশন করে রাখিনি। তারপর হালকা আঁচের মধ্যেই আমি এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আমি রান্না করব বেশ কিছুক্ষণ ধরে। আমি এই মাংসটাকে করার মধ্যে মিনিট 10 মতন কষেছি। তারপরে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তার আগে স্বাদ মতন একটু চিনি দেব। চিনিটা দিলে এর মধ্যে কালারটা খুব ভালো আসে। আর চিনিটা দিলে কি বলুন তো, এই যে মশলার যে টেস্টটা হয়, এই ব্যালেন্সটা কিন্তু একদম বজায় রাখে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এখান থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে দিয়ে আমি এখানে গরম জল অ্যাড করলাম। যে কোনো রান্নার ক্ষেত্রে যখন আপনারা জল ব্যবহার করবেন, যদি আপনি গরম জল দেন তাহলে রান্নার টেস্টটা একদমই নষ্ট হয় না। তো আমি এখানে একদম গরম জল ব্যবহার করেছি। দিয়ে এখানে আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই মাংসটা আমার 6টা সিটি লেগেছে। আপনাদের যতগুলো প্রয়োজন হবে ততগুলোই আপনারা দেবেন। 6টা সিটি দেওয়ার পর মাংস একদম রেডি হয়ে গেছে। তারপর এইটা আমি কড়ার মধ্যে আবার একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখবো, তারপরেই পরিবেশন করব। খুব সহজেই রেসিপিটা দেখালাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না।